এক গ্রামে এক রাজা ছিল। রাজার প্রধান শখ ছিল হরিণ শিকার করা। একদিন সকালবেলা রাজা গেল হরিণ শিকার করতে। সামনে গাড়ি যাবে না, এজন্য রাজা হেঁটেই যাচ্ছিল। হঠাৎ রাজার সামনে একটি হরিণ আসলো পানি খেতে। রাজাকে দেখে দৌড় শুরু করল হরিণটি। সাথী রাজাও পিছু করল বন্দুক নিয়ে। হঠাৎ রাজা অনুভব করল অনেক দূরে চলে আসছে। যাহ বাবা, অনেক দূরে যে চলে আসলাম, গভীর জঙ্গলে। হঠাৎ রাজা একটি কান্নার আওয়াজ পেল। কি হলো? এই গভীর জঙ্গলে আবার কে কান্না করে? তারপর রাজা খুঁজতে লাগল কে কান্না করছে। হঠাৎ রাজা দেখতে পেল গাছের নিচে একটা মেয়ে বসে কান্না করছে। কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমি মায়া। আমি পথ ভুল করে চলে আসছি এই গভীর জঙ্গলে। আমি এখন কি করব বুঝতেছি না। তুমি টেনশন করো না, আমি এই রাজ্যের রাজা। আমি দেখতেছি কি করা যায়। তারপর রাজা মায়াকে নিয়ে তার রাজ্যে যেতে থাকে। হঠাৎ মায়া বলে ওঠে, মহারাজ, আমি যাব না, আপনি যান। আমি আপনার রাজ্যে যেতে পারবো না। এটা কোনোভাবেই সম্ভব নয় মহারাজ। কেন? কি হয়েছে? আমি মহারাজ, তুমি আমার কাছে নিরাপদে থাকবে। তুমি আমার রাজ্যে চলো, ভয় পেও না, কোনো সমস্যা নাই। ক্ষমা করবেন মহারাজ, এটা সম্ভব নয়। আমি যেতে পারবো না। আর একটা কথা, আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনি আবারও আসবেন। এটা বলে মায়া ওখান থেকে চলে যায়। রাজা তার রাজ্যে ফিরে আসে এবং গভীর চিন্তা করতে থাকে। এত সুন্দর মেয়ে রাজা আগে কখনো দেখেনি। রাজা তাকে ভালোবেসে ফেলে। পরদিন সকালে রাজা আবারও ফিরে যায় জঙ্গলে মায়াকে দেখবার জন্য। আমি জানি তুমি এখানে থাকবে। তুমি কোথায় ছিলে রাতে, আর এখন আবার এই জঙ্গলে? কি হয়েছে তোমার? তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলো। নাম মহারাজ, আমার কোনো সমস্যা না। আমি এখানেই থাকি। আপনি আবার আসছেন, আমি খুশি হয়েছি। শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি এটা বিশ্বাস করি যে আতে চাই। কি বলছেন মহারাজ? আপনি ভেবে বলছেন তো? আপনি এই রাজ্যের মহারাজা, আর আমি কোথাকার সামান্য একটা মেয়ে যার কোনো বাড়িঘর নাই। দেখো, আমি কিছু শুনতে চাই না। আমি যেটা বলছি ওটাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। শুনুন মহারাজ, আমি আপনাকে সত্যিটা বলছি। আমি একটা মেয়ে, ঠিক আছে, কিন্তু আমি পড়ি। আমি কোনো সাধারণ মেয়ে নয়। এটা আমি আপনার কাছ থেকে লুকিয়েছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। কি বলছো তুমি এসব? তুমি একটা পরী। তাও সমস্যা নাই, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। চলো, আমরা বিয়ে করি। তারপর পরীও রাজি হয় এবং তারা বিয়ে করে। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করে।